সিঙ্গেল হলে যা আর কি হয়, বইয়ের যত কাজ আছে সবকিছু আমাকেই করতে হচ্ছে। আমার স্বাস্থ্য ভাইরা সবাই বিয়ে করে ফেলতেছে, কিন্তু আমার বিয়ের কথা এখনো উঠতে আইছে না। এদিকে আমার বিগত 1 মাস পরীক্ষা হওয়ার জন্য আমার বই খাতাগুলো সব বিছানার উপর ছিটিয়ে ছিটিয়ে আছে। আপনারা আবার এটা ভাবেন না যে বই খাতাগুলো আমার বিছানার উপরে থাকে, আমার হয়তো পড়ার টেবিল নাই। আসলে আমার পড়ার টেবিল সবকিছুই আছে, কিন্তু আমি টেবিলে পড়তে বসি না, কারণ এই কনকনে শীতের মধ্যে আমি কখনো টেবিল উপর পড়তে বসবোই না। এদিকে সকালে ঘুম থেকে ওঠার পর জানালাটা খুলে দেওয়ার পর সবকিছু একদম চেঞ্জ হয়ে গেল। আর এই কয়েকদিন পরীক্ষার চাপে আমি নিজেই চ্যাপ্টা হয়ে গেছি। আমি ভালোভাবে ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করতে পারতাছি না। এদিকে আমার জানেমানটারে আমি বের করতে আসি, যাতে জানেমানটার সাথে নিয়ে বের হতে পারি। আর আমার এই জানেমানটার পিছনে যত টাকা খরচ হচ্ছে অত টাকা হয়তো বইয়ের পিছনেও খরচ হতো না। এদিকে আমার ছোট্ট কাকু এসে আমার বাইকের উপর হেলমেট পরে বসে আছে। এখন মাত্র 9টা বাজে, এত সকালে এখন কলেজে যেতে হবে। আর আজকে আমাদের শেষ এক্সাম। আজকে আমাদের উত্তরবঙ্গে এত পরিমাণে কুয়াশা পড়ছে, আর এই জন্য প্রচুর পরিমাণে ঠান্ডা পড়তেছে। আর আমার ছোট্ট কাকু এখানে বসে রয়েছে আমার হেলমেট পরে। তো আমরা কিছুক্ষণের মধ্যে রওনা দেবো। আর আজকে মনে হয় আমাদের পাবনা শহরটা একবারেই অন্ধকার হয়ে গেছে কুয়াশাতে। তো আমি আর বেশি দেরি না করে রওনা দিয়ে দিলাম কলেজের উদ্দেশ্যে। এই কনকনে শীতের মধ্যে প্রত্যেকটা দিন কলেজে যাওয়া আর পরীক্ষার প্যারা তো আছেই। দেখতেই পাচ্ছেন কি পরিমাণে কুয়াশা পড়ছে, চারিদিকে একদম অন্ধকার হয়ে গেছে। আর আমার মনে হচ্ছে আজকে সব থেকে বেশি কুয়াশা পড়ছে আমাদের পাবনা জেলাতে। আপনাদের ওইখানে কিরকম ঠান্ডা পড়তেছে অবশ্যই জানাবেন।